চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী ও নায়ক আরিফিন শুভ দুজনেই ব্যক্তিজীবনে স্বভাবতই আড়াল প্রিয়। কাজ ছাড়া তাদের একসঙ্গে দেখা যায় খুবই কম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা দুজনেই সীমিত উপস্থিতি বজায় রাখেন। তবে হঠাৎ করেই এবার ভিন্নভাবে ফেসবুকে পোস্টের ছবিতে ধরা দিলেন নায়ক আরিফিন শুভ ও নায়িকা জান্নাতুল ঐশী। তাদের রোমান্টিক ছবি ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও চলচ্চিত্র সংশ্লিষ্ট গ্রুপগুলোতে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এর কারণ আরিফিন শুভ ছবি পোস্ট করে লিখেছেন, তোরে এত ভালোবাসি আর বলবো কতবার। ঐশী লিখেছেন, যদি হারাস একটিবার মরে যাব শতবার। ছবিগুলো ঘিরে ভক্তদের নানা রকম মন্তব্য। কেউ লিখেছেন, প্রকৃত ভালোবাসা হলেও পাশে আছি। লিমন লিখেছেন, এই দুজনের সঙ্গে দুজন পারফেক্ট। আরমান লিখেছেন, বাস্তবে ঐশী নূর হয়ে গেলেন। একসঙ্গে তাদের ছবিটি দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন। কেউ কেউ বলছেন তারা কি প্রেম করছেন, যে গুঞ্জন এর আগে একবার উঠেছিল। আমার কাঙ্ক্ষের কলসি চলে গেল রে ভাসি। আরিফিন শুভ ও ঐশী মিশন এক্সট্রিম 2 ব্ল্যাক ফোয়ার ও নূর সিনেমায় অভিনয় করেছেন। একসঙ্গে অভিনয় থেকে তাদের মধ্যে ভালো সম্পর্ক। এ নিয়ে একাধিক সাক্ষাৎকারে দুই তারকা জানিয়েছিলেন তাদের মধ্যে ভালো বন্ধুত্ব। শুভ বিভিন্ন সময় বলেছেন তিনি ঐশীকে স্নেহ করেন, আবার শুভকে অভিভাবক মানের ঐশী। এর বাইরে তাদের মধ্যে প্রেম বা অন্য কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটা কখনোই কোনো ঘটনায় প্রকাশ্যে আসেনি। এদিকে গতকাল সন্ধ্যায় জানা যায়, দীর্ঘ 3 বছর পর অবশেষে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সনদ পেয়েছে নূর সিনেমা। সিনেমা হলের জন্য নির্মিত হলেও এটি এখন মুক্তি পাবে ওটিটিতে। সেভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সিনেমার প্রচারণার জন্যই সরব হয়েছেন তারকা জুটি। তাদের পোস্ট করা ছবিগুলো নূর সিনেমার। নূর পরিচালনা করেছেন রাইহান রাফি। সিনেমাটি প্রথম দিকে প্রযোজনায় ছিল শাপলা মিডিয়া। একটি সূত্রে জানা যায়, 2024 সালের জুন মাসে ছবিটি কিনে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান কোয়াইট অ্যান্ড সেট নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। দীর্ঘদিনের এই সিনেমা নিয়ে পরিচালক রাফি মুক্তি প্রসঙ্গে বলেন, অনেকদিন আগের ছবি দেখার পর মনে হয়েছে এটা ওটিটিতে মুক্তি পেলে ভালো হয়। ওটিটি দর্শকের জন্য একটি ভালো অভিজ্ঞতা হবে। শুটিংয়ের আগে কেন মনে হয়েছিল প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন, এমন প্রশ্নে পরিচালকের বক্তব্য, তখন মনে হয়েছিল, এখন মনে হয়নি। এর বাইরে কোনো যুক্তি নেই।